নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটি একটু অন্যরকম বলতে অন্য একটা নতুন জায়গার থেকে ব্লগটি শুরু করছি। মানে আমার বাবার বাড়ির থেকে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। কালকের ব্লগে তো তোমরা দেখেইছিলে আমি বিপত্তারিণী পুজো করতে বাবার বাড়িতে এসেছিলাম। তো কালকে তো আর মা বাবা বাড়িতে যেতে দেয়নি, তো সেই কারণে এখানেই ছিলাম। আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো সকালে ঘুম থেকে উঠেছি ওই 8:30 নাগাদ। ঘুম থেকে ওঠার পর স্নান করে নিয়েছি, আর স্নান করার পর দেখলাম মা কিছু জামা কাপড় ধুয়ে রেখেছে কিন্তু মেলেনি। তো সেগুলোই নিয়ে আমি চলে এসেছিলাম ছাদে মেলবার জন্য। আর দেখো আকাশ কিন্তু একদম মেঘলা করে রয়েছে। আর আমাদের বাড়ির চলো ছাদ বাগানটা তোমাদের ঘুরে দেখায়, মানে আমাদের বাবার বাড়ির ছাদ বাগান। তো নানান রকমের ফুল গাছ রয়েছে, শুধু ফুল গাছ না, নানান রকমের গাছ, পুরো ছাদ ভর্তি গাছ বলতে পারো। একটা ছোট্ট বাগান, এটা ছাদ না। তো দেখতেই পাচ্ছ জবা ফুল গাছ, এই দেখো আরও এক রকমের জবা, এটাকে মনে হয় ঝুমকো জবা বলে। আর ওই যে হলুদ রঙের একটা ফুল দেখালাম না, ওই হলুদ ফুলটার নাম হয়তো কলকে ফুল, আমি ঠিক জানি না। আর এদিকে দেখো নানান ধরনের ফুল গাছ রয়েছে। ছাদটা যখন বানানো হয়েছিল তখন ছাদে ফুল গাছ লাগানোর জায়গা করা হয়েছিল, সেখানেও ফুল গাছ লাগিয়েছে। তা বাদেও দেখতেই পাচ্ছ টবে টবে করে বাবা ছাদের উপরেও অনেক ফুল গাছ লাগিয়েছে। আর দেখো মাচাও বানিয়ে দিয়েছে, মানে যেসব গাছগুলো লতিয়ে লতিয়ে ওঠে না, সেই সব গাছগুলোর জন্য বাবা ওখানে মাচা বানিয়ে রেখেছে। আর এদিকে রয়েছে একটা শিউলি ফুল গাছ, কলা গাছও রয়েছে ছাদে, তোমরা একটু আগেই দেখলে। আর তাছাড়াও দেখো নানান রকমের গাছ রয়েছে। দেখো একটা বেল গাছও লাগিয়ে ফেলেছে ছাদের উপর, আর গাছটা দেখো বেশ কিন্তু বড়ও হয়ে উঠেছে। আর এখানে রয়েছে কয়েকটা বেগুন গাছ, এখন যদিও গাছে বেগুন নেই, কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু গাছে বেগুন ছিল। আবার এখানটায় দেখো নানান রকমের গাছ, সব গাছের নাম আমি ঠিক জানিও না, তো যে কটা গাছের নাম জানি সেগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি। এছাড়াও উপরে যেই ট্যাঙ্কির ছাদটা রয়েছে সেই ছাদের উপরেও বাবা অনেক গাছ লাগিয়েছে। এই যে দেখো চলে এসেছি ওপরে তোমাদেরকে একটু দেখাবার জন্য। মানে বাবা যেই সব সিজনে যেই সবজিগুলো হয়ে থাকে সেই সব সিজনেই কিন্তু সেই সবজিগুলো লাগায়। এ দেখো এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছে, আর লঙ্কা গাছে দেখো একদম ভর্তি করে লঙ্কা হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো কত দুটো লঙ্কা গাছ, আর দুটো লঙ্কা গাছেই একদম ভর্তি করে লঙ্কা হয়ে রয়েছে। আর এই যে যেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি না, এই জায়গাটা আসলে বাবা মেইনলি বানিয়েছে ধান গাছ লাগাবার জন্য। 2-3 বার লাগিয়েওছে এখানে ধান গাছ, মানে ছাদের উপরে ধান হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? তো বেশ কিন্তু ভালো লাগে। কিন্তু যদিও খুব বেশি ধান হয় না, ওই যে লক্ষ্মী পুজোর সময় আড়িতে যেটুকু ধান লাগে সেটুকু ধান ছাদের এই ধান গাছ থেকেই হয়ে যায়। এখন আর বাবা ধান গাছ লাগায় না, তার কারণ ধান গাছ লাগালে নাকি ধানগুলো ইঁদুরে এসে সবই খেয়ে নেয়, মানে ধান নিজেরাও পায় না। তো সেই কারণে আর কি বাবা এখন আর ধান গাছ লাগায় না। যদি আবার কোনোদিনও লাগাই তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এই দেখো ছাদের উপরে কিন্তু একটা ড্রাগন ফ্রুট গাছও রয়েছে, আর এখানে কিন্তু বেশ কয়েকটা দেখলাম ড্রাগন ফ্রুট ধরেওছে। এখনও যদিও এগুলো পাকেনি, পাকলে একদম লাল হয়ে যায়। এই যে দেখো এগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, আর এগুলো সবে বেরিয়েছে, দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট। আর আগে যেই দুটো দেখালাম ওগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। এই দেখো এখানে আরও একটা বড় হয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলোই কিন্তু হয়েছে ড্রাগন। ওই দেখো ভিতরে আরও একটা। আমারও না খুব ইচ্ছা এরকম ছাদে ছাদ বাগান করবার, কিন্তু কি বলতো এই সমস্ত গাছ লাগালেই তো শুধু হবে না, এর পিছনে অনেক খাটনি আছে। দুবেলা করে জল দেওয়া, এদেরকে পরিচর্যা করা। এখন যেহেতু ছেলে আমার ছোট, তো সেই কারণে আমি ঠিক সময় করে উঠতে পারবো না, কিন্তু ও যখন একটু বড় হবে আমি চেষ্টা করব আমাদের বাড়ির ছাদেও এরকম ছাদ বাগান করবার। আমার খুব ভালো লাগে আর অনেক দিনের ইচ্ছা। তো যাই হোক দেখো এখন দেখলাম মা ফুল তুলছে, আর ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছিল। তো আমি ভাবলাম যে আমিও মাকে কয়েকটা ফুল তুলে দিই। আর দেখো জবা ফুল গাছে কিন্তু বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে। আর
এই দেখো ছাদে উচ্ছে গাছও রয়েছে। আগে যখন বিয়ের আগে এরকম ছোট ছোট ছাদের ভিডিও বানিয়ে ছাড়তাম, তখন আমার বন্ধুরা দেখে বলতো, তোদের বাড়িতে কি এমন গাছ নেই, তোদের বাড়ির ছাদে সব গাছই আছে। আর কয়েকজন তো ইয়ার্কি মেরে আমাকে চাষির মেয়েও বলতো, কারণ আমার বাবা যেহেতু ওই যে ছাদে ওই সমস্ত গাছ লাগাতো, তো সেই কারণে। তো চলে এসেছি নিচে, আর নিচে এসে বিছানাটা তুলে নিলাম। এই ঘরেই রাত্রেবেলা শুয়েছিলাম। আর আমার ছেলেও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই। ও ঘুম থেকে উঠে চলে গেছে ওর দাদুর সাথে চুল কাটতে। তো সেই ফাঁকে আমি একটু চা বানিয়ে নিয়েছি আর বিছানাটাও তুলে নিলাম। আর কালকে রাত্রে তো লুচি করা হয়েছিল, তো সেই কারণে চা দিয়ে আর লুচি দিয়ে একটু খেয়ে নিলাম। আর এদিকে মা সকাল সকাল বসিয়ে দিয়েছে মাংস। মারা না আসলে এত সকালে রান্না করে না, কিন্তু আমি যেহেতু বাড়ি চলে যাব আর তার উপরে মারাও একটা জায়গায় যাবে, মানে মা আর বাবাও একটা জায়গায় বেরাবে, তো সেই কারণেই আর কি মা একটু তাড়াহুড়ো করে মাংসটা রান্না করে দিচ্ছিল আমাকে, যাতে আমরা সবাই খেয়ে তারপরে বেরাতে পারি। এই দেখো মাংস কিন্তু একদমই টকবক করে ফুটে উঠেছে। আর এই দেখো মা আমাকে ভাতও বেড়ে দিয়েছে, আর এখন মাংসটাও থালার উপরে দিয়ে দিচ্ছে। এখন আমিও খেয়ে নেব আর ছেলেকেও খাইয়ে দেব। এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজে। ছেলেকে আগেই স্নান করিয়ে দিয়েছি। আমি ভাবছি আমি খেয়ে তারপর ওকে খাইয়ে দেব, তারপরে একেবারে বেরাবো। এই দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। বললাম না মা আর বাবা একটা জায়গায় যাবে, তো সেই কারণে আমরা সবাই মিলে একসাথেই বেরিয়েছি। মারা মাঝপথে নেমে যাবে আর আমি বাড়ি চলে যাব। তো এই যে দেখো আমাদের এখানকার রথ, এই রথটাই না সেদিন টানতে এসেছিলাম, কিন্তু বললাম না রথটা চলে গেছিলো আমরা আসার আগেই। তো আজকে রথের দর্শন পেয়ে গেলাম। তো বন্ধুরা বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই। বাড়ি এসে কোনো রকম ভিডিও বানানো হয়নি, তো দেখতেই পাচ্ছ এখন আবারও রেডি হয়ে গেছি, যাব একটু মুদিখানা বাজার করতে। তো কি কারণে মুদিখানা বাজার করতে যাচ্ছি সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো। তো চলো, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, এখন যাওয়া যাক। তো বন্ধুরা এই যে দেখো আমরা চলে এসেছি এখন মুদিখানা বাজার করতে। চলো কিসের জন্য বাজার করছি সেটা তোমাদেরকে বলেই দিই। আসলে আগের দিন দেখেছিলে না, মানে আগের একটা ভিডিওতে দেখেছিলে না, আমার ছেলের জন্মদিন ছিল। তো সেদিনকারে তো ওর জন্মদিন কিছুই করিনি, শুধুমাত্র একটু পায়েস করে দেওয়া হয়েছিল। তো ওর জন্মদিনটা না এই যেই বুধবারটা আসছে ওই বুধবারে করব, মানে ওই একটু অনুষ্ঠান করব। ওর অনুষ্ঠান করব বলতে সেরকম কাউকে বলবো না, শুধুমাত্র আমার বাবার বাড়ি আর পাশের বাড়ির থেকে 2টো বাড়ি বলবো, আর ওই আমার মামা শ্বশুর বাড়ি আর আমাদের গ্রামের বাড়ি, ব্যাস এই কয়জনকেই বলেই ভাবছি ওর এইবারের জন্মদিনটা একটু সেলিব্রেট করব। কারণ ও হওয়ার পর না এইভাবে লোকজন বলে একবারও জন্মদিন সেলিব্রেট করা হয়নি। ইচ্ছা তো করে যে ওই জন্মদিন একটু বড় করে করবার, কিন্তু না পারলে কি করে করব। একবার তো ইচ্ছা আছে অনেক বড় করে করব, সেইবার সবাইকে বলবো, মানে মামা পিসি মাসি যেখানে যা আছে সবাইকে বলবো। তো যাই হোক, জানি না ভগবান কবে আমাদের সেই সামর্থ্যটা দেবে আর আমাদের এই ছোট ছোট ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারবো। তো যাই হোক, ওই যে বললাম ওর জন্মদিন করব, তো সেই কারণেই আর কি বাড়িতে এসে মুদিখানার কয়েকটা বাজার করতে গেছিলাম আমি আর আমার শাশুড়ি মা মিলে। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই। বাড়ি এসে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করতে হতো, সেগুলোই নিয়ে বসে পড়েছি ভাঁজ করতে। আর ভাবছি ঘরটাও আজকে যেটুকুন গুছানোর বাকি আছে সেটুকুও গুছিয়ে ফেলবো, কারণ এই বুধবার মানে চলেই এসেছে আর এখনও অনেকগুলো কাজই বাকি। এখন থেকেই যদি একটু একটু করে না সারি কাজগুলো, তাহলে না আমি একার হাতে সমস্ত কিছু করে উঠতে পারবো না। এই যে বাক্সের উপরে যেই চাদরটা পাতা ছিল ওটা পাল্টে অন্য একটা চাদর পেতে দিলাম। তারপরে এই যে এই বাস্কেট দুটোতে আমার ছেলের জামা কাপড় রাখি, বাড়ি পরার জামা প্যান্ট। এখন যেই বাস্কেটটা গোছাচ্ছি এই বাস্কেটটাতে ওর সমস্ত হাফ প্যান্ট রাখি, আর আরও যেই একটা বাস্কেট রয়েছে সেই বাস্কেটটাতে ওর স্যান্ডো গেঞ্জি, মানে বাড়ি পরার যে
যাবতীয় গেঞ্জি শার্ট আছে সেগুলোই রাখা হয় আর কি। এই বাস্কেট দুটোই একদম অগোছালো হয়েছিল, তাই ভালো করে একটু গুছিয়ে নিলাম। কি বলতো, এই বাস্কেটগুলো আমি মাঝে মাঝেই গুছাই, কিন্তু তাড়াহুড়োর সময় ধরো কোনো একটা জামা খুঁজে পাচ্ছি না, তখন একটার পরে একটা থাকে, তো এবার নিচ থেকে ধরো একটা জামা বার করলাম, তখন না উল্টোপাল্টা হয়ে যায়। এইভাবেই আস্তে আস্তে জিনিসগুলো উল্টোপাল্টা হয়ে যায়, মানে জামা কাপড়গুলো। তো মাঝে মাঝে একটু এই বাস্কেটগুলো ভালো করে না গুছিয়ে রাখলে না আর জামা কাপড়গুলো পাওয়াই যায় না। তো আমি আবার অগোছালো থাকলে না জামা কাপড় খুঁজেই পাই না, একটু গুছিয়ে না রাখলে। জামা কাপড় না একটু ভালো করে গুছিয়ে মানে ভাঁজ করে না রাখলে না জামা কাপড়গুলো কেমন কুচকে কুচকে যায়, আর ওগুলো পরলেও না ভালো লাগে না, মনে হয় যেন বস্তার থেকে বের করে নিয়ে এসে পরে এসেছি, এরকমটা মনে হয়। আর এই বাস্কেটটার মধ্যে ওর সমস্ত জামা রাখা হয়। তো এই বাস্কেটটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর দেখো ওর জামা যেহেতু অনেকগুলোই, পুরো বাস্কেটটার মধ্যে না ধরছিল না, তো সেই কারণে আমি আবার চেপচুপে রাখছিলাম। আবার কিছুটা জামা ওই প্যান্টের বাস্কেটটার মধ্যেও রাখতে হয়েছে, যেহেতু এইটার মধ্যে ধরছিল না। বাস্কেট দুটোর উপরে না একটু কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, তার কারণ ওপর থেকে ধুলোবালি পড়ে তো, আর বাস্কেটগুলোর উপরে যেহেতু ফাঁকা ফাঁকা রয়েছে, তো সেই কারণেই আর কি। তো তার উপরে ওর স্কুল ব্যাগটা রেখে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। তারপরে চলে এসেছি এই কোণাটা গোছাতে। এই যেই টেবিলটা দেখছো, এই টেবিলটার মধ্যে না আমাদের ওয়াইফাই রাখা রয়েছে। এখন তো ওয়াইফাই ইউজ করা হয় না, আগে ইউজ করা হতো। তো দেখছি আজকে কাপড়টা তুলে এর ভিতরে না পুরো আরশোলা মানে পটি করে রেখে দিয়েছে, আর ছোট ছোট অনেক আরশোলা ছিল। তো সেগুলোকে ভালো করে একদম ঝেড়ে ঝুড়ে আমি ওই ওয়াইফাইগুলো না একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখলাম যাতে ভালো থাকে। আবার যদি কোনো দিনও ওয়াইফাইটা চালানো হয় তখন তো দরকার পড়বে, তাই না? তো তারপরে ওখানটাও একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে এখন করে নিয়েছি বিছানা। এর মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়, এর মাঝে ছেলেকে খাইয়েছি আর আমিও রাতের খাবারটা খেয়ে নিয়েছি। তারপরে এসেছি বিছানা করতে, আর মশারিটাও টাঙিয়ে নিচ্ছি। আর বেশ কয়েকটা না ছেলের ভেজা প্যান্ট রয়েছে, সেগুলো ভাবছি মশারির উপরে আজকে দিয়ে দেব, তাহলে সারা রাত পাখার হাওয়াতে যেটুকু শুকাবে। তারপরে কালকে যদি সকালবেলা রোদ বেরায় তাহলে রোদে নিয়ে দিয়ে দেব, তাহলে একদমই শুকিয়ে যাবে। এগুলো না অর্ধেক অর্ধেক করে শুকিয়েছে, পুরো ইলাস্টিক যেই জায়গাগুলো সেই জায়গাগুলো একদমই ভিজা রয়েছে। আর এই দেখো, আগে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম না আমি ক্লে দিয়েই ফুলগুলো বানিয়েছিলাম, ভেবেছিলাম আরও কয়েকটা বানাবো তারপরেই আয়নায় সেট করব। কিন্তু আজকে না দেখছি ফুলের পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে যাচ্ছে। এবার যদি সব পাপড়ি ছাড়িয়ে যায় তখন এগুলোকে আবার সেট করতে আরও একটা সমস্যা হবে, তাই ভাবলাম সব পাপড়ি ছাড়ানোর আগে ফুলগুলো আয়নাতে লাগিয়ে দিই। এই যে দেখো আয়নায় লাগিয়েও দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।